হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। আজ হলো 12ই জুলাই। 12ই জুলাই এই মুহূর্তে কি তাপমাত্রার যে তাপমাত্রার পাশাপাশি আমরা দেখব যে কোনো কি নিম্নচাপের কি কোনো আপডেট উঠে আসছে নাকি নতুন করে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক টু ব্যাক যে নিম্নচাপ হয়েই যাচ্ছে এবং প্রবল বৃষ্টিপাত হচ্ছে। প্রায় বলা চলে যে গোটা উত্তর ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ ভারতেও বৃষ্টিপাত হচ্ছে, তবে দক্ষিণ ভারতে কিছুটা কমেছে বৃষ্টিপাত। তবে যে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গেও কিন্তু সেই প্রবল যে নিম্নচাপের প্রভাব সেটা কিন্তু অলরেডি আমরা দেখেছি পড়েছে, এবং আবার কি নতুন করে কোনো নিম্নচাপ কি আবার উঠতে পারে নাকি সেটা আমরা এখানে দেখে নিই। অলরেডি যে আগের নিম্নচাপটা ছিল সেটা চলে গেছে, এবং এখানে 12 তারিখ আমি দুপুরের দিকে, 12ই জুলাই দুপুরের দিকে ভিডিও শুট করছি। দেখতে পাচ্ছেন আপাতত সেরকম এখন অব্দি আজকে 12ই জুলাই সেরকম নিম্নচাপ না থাকলেও তবে একটা ফের ঘূর্ণাবর্ত হয়তো সৃষ্টি হতে পারে। আমরা এখানটা দেখতে পাচ্ছি যে একটা সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রেসার লাইন দেখে তাই মনে হচ্ছে আবারও একটা যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। আমরা এখানটা 14 তারিখের কাছাকাছি দেখি হয়তো যে ঝোড়ো হাওয়া সেরকম থাকবে না, হালকা হয়তো হাওয়া কিছু কিছু জায়গায় থাকবে। তবে এখানে প্রেসার লাইন যা দেখে মনে হচ্ছে ফের একটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে যা এখানে প্রেসার লাইন দেখে মনে হচ্ছে, এবং রেন থান্ডার মোডের আপডেট নিয়েও আমি ভিডিও আনবো, পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখন যে উইন্ড গাস্ট মোডে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের যে দক্ষিণবঙ্গের উপর একটা প্রভাব পড়তেও পারে, এই নিম্নচাপ একটা তৈরির সম্ভাবনা আছে, এবং পাশাপাশি অবশ্যই যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় তো প্রভাব পড়বেই। পাশাপাশি এদিকে যদি বলি বিহারের দিকেও প্রভাব পড়বে, এছাড়া মধ্য ভারতের দিকেও কিন্তু প্রভাব পড়বে। এবং নিম্নচাপ এবার কতটা কি এগোবে তার উপর এবার এই যে উত্তর ভারতের দিকে আরো যে কতটা অবধি প্রভাব পড়বে সেটা আরো তখন ক্লিয়ার হওয়া যাবে। সেটা আমরা রেন থান্ডার মোডে অনেকটা দেখতে পাবো, এবং সেটা নিম্নচাপের উপর নির্ভর করবে কতটা কি যায়। তবে যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিশেষত মূলত দক্ষিণবঙ্গ, এদিকে বিহার, তারপরে ঝাড়খণ্ড, এইসব জায়গায় ছত্তিশগড়, মধ্য ভারতের দিকে, এখানে মধ্যপ্রদেশের কাছাকাছি এখানেও ভালো রকম বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপের প্রভাবে হতে পারে, একটা সম্ভাবনা কিন্তু আমরা উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাতেও এর কিছুটা প্রভাব পড়বে, যা দেখে মনে হচ্ছে সম্ভাবনা যেটুকু উঠে আসছে, এখন যেটুকু আপডেট আমরা উঠে আসছে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেই দেখে তাই মনে হচ্ছে এখানে প্রেসার লাইন গুলো দেখে যে ফের একটা হয়তো নিম্নচাপ উঠতে পারে 13 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকেই হয়তো ওই বৃষ্টিপাত হয়তো ধীরে ধীরে দেখা যেতে পারে, এবং 16 তারিখ অব্দি, 17 না হলেও যতটা সম্ভব 16 তারিখের কাছাকাছি করে, অর্থাৎ 15-16 তারিখের মতো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। এবং তারপর তো যেভাবে যেদিকে নিম্নচাপ এগোবে যে রাজ্যের উপর দিয়ে সেই অনুযায়ী সেখানে বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে 13 তারিখ থেকে হয়তো নিম্নচাপের বৃষ্টিটা একটা শুরুর সম্ভাবনা উঠে আসছে, এবং 15 তারিখ এবং 16 তারিখ অব্দি হয়তো চলতে পারে, একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে। অবশ্যই সম্ভাবনা, কারণ আবহাওয়া পুরোপুরি বলা কখনোই কিন্তু সম্ভব নয়। যেটুকু দেখে মনে হচ্ছে এবং সম্ভাবনা যেটুকু উঠে আসছে সেটাই বলছি। আবার এখানে 16-17 তারিখের কাছাকাছি একটা লো প্রেশার এরিয়া দেখাচ্ছে। সেক্ষেত্রে পরবর্তীতে আবারও কোনো কি নিম্নচাপ 17 তারিখের পর, 17ই জুলাইয়ের পর হবে নাকি সেটা দেখা যাক। আপাতত এখন 17 তারিখ অব্দি আপডেট আছে, সেটা আপনাদের দেখালাম। পরবর্তীতে আমি জানানোর চেষ্টা করব, পরবর্তীতে অর্থাৎ 17 তারিখের পরও আবার কোনো কি নিম্নচাপ আসতে পারে নাকি সেটা পরবর্তীতে আমি জানানোর চেষ্টা করব। এবার আমরা চলে যাব যে টেম্পারেচার, এতদিন যে বৃষ্টিপাত হচ্ছে যে টেম্পারেচার কেমন কি রয়েছে। টেম্পারেচারের যদি কথা বলি, আপাতত এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতার আশপাশে এখানে যে জেলা কাছাকাছি সেখানে 32 ডিগ্রির কাছাকাছি, কলকাতা 28 ডিগ্রি দেখাচ্ছে।
আমি এখানটা যদি দেখাই, এখানে আরামবাগের কাছে অর্থাৎ হুগলি 31 ডিগ্রি, বর্ধমান 31 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে, হুগলির কাছাকাছি ওই 31 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে, দুর্গাপুর 33 ডিগ্রি। সো এখানে আরামবাগ দেখালাম, এদিকে চন্দননগর হুগলি, সো এখানেও 32 ডিগ্রি, অর্থাৎ 31-32 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এবং এখানে আমি একটু উপকূলের দিকে 32 ডিগ্রির আশেপাশে দেখাচ্ছে, এখানে হলদিয়ার কাছাকাছি দেখতে পাচ্ছেন। এদিকে আমি যদি দেখি যে এখানে বাঁকুড়ার কাছাকাছিও 32 ডিগ্রি, পুরুলিয়া 30 ডিগ্রি, খড়গপুর 28 ডিগ্রি, কাটোয়া 34 ডিগ্রির কাছাকাছি, এবং এদিকে যদি দেখি বীরভূম সিউড়ির কাছাকাছি 34 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে। অর্থাৎ যে তাপমাত্রা যদি বলি, যে তাপমাত্রা যে অতিরিক্ত তাপমাত্রাও নেই, তবে যে বলা চলে যে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী, অতিরিক্ত নেই, যেহেতু বৃষ্টিপাত চলছে তাই ঠান্ডার যে পরিস্থিতি সেটা আপাতত আছে। তবে কিন্তু অস্বস্তিকর যে গরম সেটাও কিন্তু থাকবে, যেহেতু আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকবে, আর্দ্রতা বাতাসে বেশি হওয়ার জন্য, তাই আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা থাকবে। তবে গরম যে প্রবল সেটা কোনো লাগবে না, যেহেতু টেম্পারেচার অনেকটাই কিন্তু নিম্নমুখী রয়েছে এবং পাশাপাশি বৃষ্টিপাতও চলছে। সো ফ্রেন্ডস, এখানটা আপনাদের কিন্তু দেখালাম। এবার আমরা একটু চলে যাই একটু ক্লাউড মোডে এই মুহূর্তে কি উঠে আসছে আমরা একটু দেখে নিই। অলরেডি এইখানে দেখতে পাচ্ছেন, মানে যে আজ দুপুরের দিকে এখানে দেখাচ্ছে, অর্থাৎ 12ই জুলাই দুপুরের দিকে দেখাচ্ছে এদিকে খড়গপুরের কাছাকাছি, এদিকে যদি দেখি হুগলির কাছাকাছি কিছুটা, এখানে কোলাঘাট, কলকাতা, এখানে বর্ধমান, বাঁকুড়ার কাছাকাছি একটা বৃষ্টিপাতের একটা মেঘ তৈরির সম্ভাবনা দেখাচ্ছে, এবং এটা দেখেই মনে হচ্ছে একটা বৃষ্টিপাতের যে সম্ভাবনা উঠে আসছে। এবং এখানে আমরা 13 তারিখ দেখে নিই। সো 13 তারিখ কিন্তু আমরা ভালো রকম মেঘ দেখতে পাচ্ছি, যেটা আমি বলছিলাম একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা উঠে আসছে। সো 13 তারিখ আমরা কিন্তু ভালো রকম এখানে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি, এবং বৃষ্টির মেঘও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুর, বাঁকুড়া, কলকাতা, হুগলি, বর্ধমান, নদিয়া, এদিকে যদি আমরা দেখি সিউড়ির দিকে, কাটোয়ার দিকে, এদিকে খড়গপুর, কোলাঘাট, 13 তারিখ কিন্তু ভালো রকমই একটা যে বৃষ্টিপাত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি বলছিলাম যে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা উঠে আসছিল, সেই সম্ভাবনা হয়তো সেই অনুযায়ী একটা নিম্নচাপ তৈরি হলেও হতে পারে। তাই সেক্ষেত্রে আমরা এখানে বৃষ্টিপাত কিন্তু অলরেডি একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখানে কলকাতার আশপাশে বৃষ্টিপাত একটা সম্ভাবনা দেখাচ্ছে, হুগলির কাছাকাছি, বাঁকুড়া, দুর্গাপুর এবং এখানে পুরুলিয়া, প্রায় সমস্ত জেলা, এখানে উপকূলের দিকেও আমরা বৃষ্টির কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। এবং 14 তারিখও কিন্তু আমরা ভালো রকম মেঘ কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা নিম্নচাপের পরিস্থিতি তৈরির সম্ভাবনাটা আরো জোরালো হচ্ছে, যা দেখে মনে হচ্ছে একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে। 16 তারিখও আমরা বৃষ্টির মেঘ এবং 15 তারিখও দেখতে পাচ্ছি। এখানে 17 তারিখও অল্প বিস্তর, 17 তারিখও মেঘ থাকছে। সো 17 তারিখ অব্দি আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি, তবে একটা নিম্নচাপ তৈরির যে সম্ভাবনা সেটা কিন্তু উঠে আসছে, সেটা আমরা এখানে ক্লাউড মোডেও দেখতে পেলাম। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনার পছন্দ হয়ে থাকবে, ভিডিওটা পছন্দ হলে কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম ওয়েদার আপডেটস পাওয়ার জন্য। ধন্যবাদ।